আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা চলছে ওসমান হাদির। শহীদ মিনারের সমাবেশ থেকে পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। হাসিনা, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, তাদের রাজনীতি করার অধিকার নেই। বাংলাদেশে ভারতের এবং বিদেশিদের যারা স্বার্থ রক্ষা করবে তাদের অনিরাপদ থাকতে দেওয়া যাবে না। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামীকাল বিজয় দিবসে আমরা 16 ডিসেম্বর ঐক্যবদ্ধ হব। মানুষের জাতিসত্তার জনগণের নিরাপত্তার জন্য একটি গোয়েন্দা তথ্য দিয়েও সাহায্য করতে পারেননি। মহান বিজয় দিবস আজ। জাতীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দেবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। স্মারক ডাকটিকিট উন্মোচন। শর্ত দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চলছে অভিযোগ তারেক রহমানের। বললেন, ষড়যন্ত্রের অংশ হিসেবেই হাদির উপর হামলা। সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষের সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। হাদি হত্যা চেষ্টার ঘটনায় দেয়া বক্তব্য থেকে সরে এলেন সিইসি। বিবৃতি দিয়ে বললেন, ভুল বোঝাবুঝি। বক্তব্যের ব্যাখ্যা চান জামায়াত আমির। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা চলছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির। এর আগে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় সন্ধ্যা 5:50 সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে। সেখান থেকে সরাসরি নেওয়া হয় হাসপাতালে। সেখানকার অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসা চলবে। এর আগে দুপুর 2টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার আকাশ ত্যাগ করে। শাহজালাল বিমানবন্দরে হাদিকে বিদায় দেওয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম তদারকি করবে বাংলাদেশ হাই কমিশন। বেলা 2:05 আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি। হাদির সঙ্গে আছেন তার ভাই আবু বকর সিদ্দিক। এর আগে বেলা 11:20 দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স। গালফ স্ট্রিম G100 সিরিজের এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে রয়েছে মেডিকেল সাপোর্টের সব সুযোগ সুবিধা। বিজয় দিবসে উৎসব নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়ে র্যালির ঘোষণা এসেছে ইনকিলাব মঞ্চ থেকে। সোমবার বিকেলে শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে শহীদ মিনারের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন এনসিপি, জামায়াত ইসলামী, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ জুলাই সপক্ষের রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। ওসমান হাদির উপর হামলা ভারতে আশ্রিত ফ্যাসিস্টদের কাজ উল্লেখ করে বক্তারা আবারও ডাক দেন জাতীয় ঐক্যের। সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন, যারা ভারত ও ভিনদেশীদের স্বার্থ রক্ষা করবে তাদের নিরাপদে থাকতে দেয়া হবে না। আগামীকাল আমরা উৎসব করতে রাস্তায় নামবো না। আগামীকাল আমরা প্রতিরোধের যাত্রা বাংলাদেশের রাস্তায় রাস্তায় পালন করব। এই ঢাকা শহরে আমরা প্রতিরোধের র্যালি করব। জিএফআই, ডিবি, এসবি, এনএসআই হাজার হাজার কোটি টাকার বেতন দিয়ে, রাজস্ব ট্যাক্স খাজনার পয়সায় বেতন নিয়ে স্বাধীনতার 54 বছরে আপনারা মানুষের জাতিসত্তার জনগণের নিরাপত্তার জন্য একটি গোয়েন্দা তথ্য দিয়েও সাহায্য করতে পারেননি। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবসে সেজেছে রাজধানীর বিভিন্ন সড়ক দ্বীপ ও ভবন। শোভা পাচ্ছে বর্ণিল আলোকসজ্জা। সোমবার সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে রং বেরঙের আলোকছটা। বিভিন্ন ভিআইপি সড়কে আলো দিয়ে তৈরি করা হয়েছে প্রিয় লাল সবুজ পতাকা। সচিবালয়ের গেট থেকে শুরু করে শাহবাগ, বাংলা মোটর ও ফার্মগেট, জাহাঙ্গীর গেট সহ বিভিন্ন সড়ক, ডিভাইডার ও ল্যাম্পপোস্ট জুড়ে এই সাজ। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা সহ আলোকসজ্জিত রাজধানী। সময় মতো নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, শর্ত জুড়ে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। দেশের স্বার্থ বিরোধী সেই শক্তির ষড়যন্ত্রের শিকার ওসমান হাদি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে পরাজিত শক্তি নতুন ইতিহাস তৈরির চেষ্টা করছে। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি, যেখানে 71-এর মুক্তিকামী মানুষের অনবদ্য ত্যাগ আর সংগ্রামের পাশাপাশি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের নৃশংসতা তুলে ধরেন বক্তারা। ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আলোচনায় গুরুত্ব পায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ ইতিহাস আর সাম্প্রতিক নানা ঘটনা প্রবাহ। বিএনপি নেতারা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে জনগণ প্রস্তুত। আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয়
হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো সংগ্রামে আমরা জীবন দিয়ে হলে তার প্রতিরোধ করব। 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়। জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি, তাহলে আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, একটি অপশক্তি ভয় দেখিয়ে নির্বাচনকে ব্যর্থ করতে চায়। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। নির্বাচন ছাড়াই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বহাল রাখা গেলে কারা লাভবান হবে? 3, দেশে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ? প্রিয় ভাই বোনেরা, আমি বিশ্বাস করি এসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকেরা লুকিয়ে রয়েছে। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার অভিযোগ তোলেন তারেক রহমান। বলেন, জনগণকে ক্ষমতাহীন করে রাষ্ট্রযন্ত্র ক্ষমতাশালী হতে পারে না। ভয়ের কোনো কারণ নেই। আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি, ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হটতে বাধ্য হবে। নির্ধারিত সময় নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, নগরে, বাজারে, মহল্লায়, অলিগলিতে, রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল কিংবা অভিজ্ঞতা অর্জনের জন্য নয়, বরং তার সাথে আগামী প্রজন্মের আকাঙ্ক্ষা ও সম্ভাবনা নিবিড়ভাবে জড়িত বলেও মনে করেন তারেক রহমান। এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে সুসংহত রাখার প্রশ্ন। শরীফ ওসমান হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলায় হতাশা প্রকাশ করে হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি ৭১ সালে ও ২৪-এ যারা আহত ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, আমরা এখন অতীত ভুলে ঐক্যবদ্ধ থাকতে চাই। জাতি মুখিয়ে আছে নতুন বাংলাদেশ দেখার জন্য। আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি, করব না। তিনি আরও বলেন, সরকার হাদির সুচিকিৎসা নিয়ে পদক্ষেপ নিয়েছে, আমরা সাধুবাদ জানাই, কিন্তু বিপ্লবীদের উপর হামলার বিচার দ্রুত সময়ে করতে হবে। জানিয়ে বলেন, আর যেন এমন হামলার শিকার কেউ না হয় তার ব্যবস্থা করতে হবে সরকারকেই।